माननीय मंत्री जी লোকসভায় উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেদিকে একদমই তোয়াক্কা করলেন না বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এবার মোদীর সামনেই তাকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন রাহুল। We would not send our foreign minister to invite সোমবার ভারতের লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনা করেন রাহুল গান্ধী। সে সময় ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে দেশের কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করে কড়া সমালোচনা করেন তিনি। and small little drones with electric motors. তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। এছাড়া ভারতের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। China has at least a 10-year lead on India in this space. আসলে আমরা উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছি, যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের অর্থ নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে। We will choose critical areas in each one of these technologies. তার এমন মন্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। তবে রাহুল গান্ধী এদিন ছিলেন নিজের ছন্দে। বিজেপির প্রতিবাদও তাকে দমাতে পারেনি। রাহুল তার বক্তব্যে দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে 3 থেকে 4 বার যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন মোদী। Our foreign policy আমরা ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে কাউকে পাঠাতাম না। আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে 3-4 বার পাঠিয়ে বলতাম না, দয়া করে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। যদি আমাদের উৎপাদন ব্যবস্থা থাকতো এবং এসব প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতাম, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের এখানে আসতো এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতো। on these technologies, the American president would come here and invite the prime minister. অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরবর্তীতে এক্সে একটি পোস্টে রাহুল গান্ধীর বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি জানান, রাহুল গান্ধী মিথ্যাচার করেছেন। গত বছরের ডিসেম্বরে যখন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখন কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণ পাওয়া নিয়ে কথা হয়নি। শুধু প্রধানমন্ত্রী মোদী নয়, রাষ্ট্রপতির ভাষণেরও তীব্র সমালোচনা করেন রাহুল। তার মতে, রাষ্ট্রপতির ভাষণ সরকার কি কি করেছে তার একটি লন্ড্রি তালিকা। রাহুল গান্ধীর এসব মন্তব্যের পরই পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে তীব্র প্রতিবাদ জানানো হয়। তিনি বলেন, দেশের পররাষ্ট্র নীতির সঙ্গে যুক্ত এ জাতীয় অপ্রমাণিত বিবৃতি কোনো দায়িত্ববান সাংসদ দিতে পারেন না। এমন মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। তবে রাহুল গান্ধীর এই ভাষণকে স্বাগত জানিয়েছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তার মতে, একজন নেতার ভাষণ এমনই হওয়া উচিত। और मुझे बहुत ही अच्छा लगा।